তৈরি হয়েছে। যে কয়দিন মেট্রো রেলগুলো দখল থাকবে, মেট্রো রেলের স্টেশন দখল থাকবে, প্রতিদিন আইসা এই সচিবালয়ের দরজায় ভাত বেচবো। গরিব দুঃখী অসহায় মানুষদের জন্য এই ভাত, ডাল, আলু ভর্তা আপনারা পাবেন মাত্র 10 টাকায়। মামা একটুখানি করতে হবে, ঢাইতে দিতে হবে, বৃষ্টি ভাই সবাই একটু পিছান তো ভাই, একটু সবাই পিছে, একটু সবাই ভাই সত্যি দেখা যাচ্ছে ভাত বিক্রি করতে পারেন কিনা? অবশ্যই ভাত বিক্রি করতে পারি, যদি বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা যেটি আমার টাকায় তৈরি হয়েছে সেটির সামনে যদি হকার বসতে পারে, হকার যদি বেচতে পারে, আমি কেন এখানে বসে বেচতে পারবো না? কারণ আমার টাকায় তো এই সচিবালয় তৈরি হয়েছে। বাধা সম্মুখীন হচ্ছে কিনা সেটা আপনারা এখন দেখতে পাবেন, কারণ আমি বেশ কিছুক্ষণ যাবত এই সচিবালয়ের দরজায় ভাত বিক্রি করছি। যদি কেউ ফ্রাইড রাইস, পানি ইত্যাদি বিক্রি করতে চান তারা আসতে পারেন। আমার মনে হচ্ছে এখানে গ্রাহক বেশ ভালো, অনেক গ্রাহক। আমরা প্রথম থেকে আসার পরে অনেকগুলা প্লেট বিক্রি করতে পেরেছি। এই যে এখন ইনিও আছেন, একজন ভাতের প্লেট নিয়েছেন 10 টাকায়। আমরা ভালো এখানে রেসপন্স পাচ্ছি ভাতের। অনেকেই তো বলছে যে রাস্তার একটা প্রতিবন্ধকতা তৈরি করছে, কিছুক্ষণ আগেও যখন সাথে সাথে অনেকে এটা প্রতিবাদ করছিল। আমি গরিবের জন্য ভাত বিক্রি করতেছি, একটু প্রতিবন্ধকতা হজম করুক। আপনার এই আন্দোলনটা মেট্রো রেলে করতে পারতেন, মেট্রো রেলের নীতি করতে পারতেন, এখানে কেন? মেট্রো রেলের নিচে কেন করব? ওখানে তো অনেক হকার আছে, আমার তো জায়গাই নাই। আমার তো মেট্রো রেলের ওখান দিয়ে হাইটা যাওয়ার জায়গা নাই, তা আমি ওইখানে কেন বসবো? যেখানে হকার নাই, একটু ফ্রি আছে, আমি সেখানে উদ্বোধন করলাম। আশা করি কালকে থেকে অনেকে এখানে ফ্রাইড রাইস, তারপরে অন্যান্য খাবার দাবার নিয়ে বসবে। কারণ এখানে আমি যেহেতু ভালো রেসপন্স পেয়েছি, সচিবালয়ের গেটে যেহেতু আমি ভালো রেসপন্স পেয়েছি বিক্রি করার, যে কেউ আসে এখানে বিক্রি করতে পারে, এবং আমি বিশ্বাস করি যে তার বিক্রি ভালো হবে, আরো অনেক বেশি ভালো হবে। মেট্রো রেলের সামনে যদি ফাঁকা করে দেওয়া হয়, আপনি সেখানে বসবেন আবার?